একদম ঠিক দেখেছ। মাত্র 7টি প্রশ্ন ভালো করে পড়ো। এই 7টি প্রশ্ন পড়ে গেলেই অবশ্যই তোমরা A to Z প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা আমাকে চেনো, সবাই হয়তো চেনো, অনেকে চেনো না। আমি শোভন স্যার, তোমাদের আগে ইউটিউবে সাজেশান দিতাম অন্য একটা চ্যানেলে, শোভন হালদার সি চ্যানেলে। প্রায় 8K সাবস্ক্রাইবার ছিল। বিশেষ কারণে ইউটিউব কোম্পানি থেকে আমার চ্যানেলটা ব্যান্ড করে দেয়, অত বন্ধ করে দেয়। সেই জন্য তোমাদের অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছিল যে স্যার আপনি নতুন চ্যানেল বানান, সাজেশান করুন, আমরা সাপোর্ট করব। তো সেই জন্য বলছি সাজেশান দেবো মাত্র 7টা প্রশ্ন, তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আগের চ্যানেলে যেমন সাজেশান দিতাম এখানেও দেব। শুধুমাত্র তোমাদের বলবো আগে যেমন সহযোগিতা করে এবং সাথে থেকে যেমন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে ছিলে, আমার ভিডিওগুলো দেখতে, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, আগের মতো এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা আগেকার মতো প্রত্যেকটা ভিডিওটি দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যে সাবজেক্টগুলো আছে সব সাজেশন পেয়ে যাবে। সে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, একটাই করব তোমাদের, আর কোনো কিছু রিকোয়েস্ট করব না। আগের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু চাইবো না, ঠিক আছে? তোমরা যদি 1000 জন দেখো বা 2000 জন দেখো বা অর্থাৎ 2K জন দেখো অর্থাৎ 3000 জন দেখো, যতজন দেখবে সবাই যদি সাবস্ক্রাইব করো, দেখবে অবশ্যই আমার চ্যানেলটা আগের মতো দাঁড়িয়ে যাবে। সে হচ্ছে তোমরা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আগেকার মতো, আর কিচ্ছু চাইবো না। তো চলো, যে প্রশ্নাবলী পড়তে হবে সেই প্রশ্নাবলী একটু আলোচনা করে দিই। তোমাদের যে সাজেশন দেবো সিজি 13 পেপারে বাংলা অনার্সে, তোমাদের বাংলা অনার্সের প্রথম মডিউল রয়েছে বীরাঙ্গনা কাব্য, মাইকেল মধুসূদন দত্তের লেখা। বা তোমাদের লেখা আছে মধুসূদন দত্ত। মধুসূদন কে? মাইকেল মধুসূদন দত্ত, তার লেখা বীরাঙ্গনা কাব্য। তো এই বীরাঙ্গনা কাব্য থেকে কি প্রশ্ন বলবে? এখান থেকে আমি তোমাদের 3টে প্রশ্ন বলবো। 3টে প্রশ্ন ভালো করে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, লীলধ্বজের প্রতি জনা পত্রিকা অনুযায়ী জনার চরিত্র, অর্থাৎ জনার চরিত্র কিন্তু ভালো করে পড়তে হবে। অথবা প্রশ্নটা আসতে পারে জনা চরিত্র কি ট্র্যাজেডির চরিত্র বলা যায়? এমন থাকতে পারে। কি বললাম ভালো করে বোঝো, জনার চরিত্র কি ট্র্যাজেডি চরিত্র বলা যায়? এমন থাকতে পারে। কিন্তু প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকমের হতে পারে, বেশি করে স্টার মারো। তাহলে একটা প্রশ্ন বললাম। দ্বিতীয় প্রশ্ন, পত্রকাব্য হিসেবে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটি কতখানি সার্থক তা বিচার করো। ওকে, পরবর্তী প্রশ্ন, সোমের প্রতি তারা, সোমের প্রতি তারা, এটা কিন্তু ভালো করে পড়ছো। এই 3টে এই মডিউল থেকে ভালো করে পড়ো। 3টে করলে 2টো পড়ার চান্স খুব। এবার অতিরিক্ত প্রশ্ন তোমরা এখান থেকে 2টো করবে, রিস্ক নেবে না। আমি যে প্রশ্ন স্টার মারছি বা স্টার মারতে বলছি, এই প্রশ্নগুলি গোনো, দেখবে 7টা প্রশ্ন হয়ে যাবে। ওকে, একটু বুঝবে, কিন্তু না বুঝলে হবে না। অতিরিক্ত করবে বীরাঙ্গনা কাব্যে দুষ্মন্তরের প্রতি শকুন্তলা, পত্রিকায় ঋষি তনুয়া শকুন্তলার মনে ঐশ্বর্যের আকাঙ্ক্ষা নয়, স্বামী সেবা সতীব্য বাসনায় বহির্প্রকাশ ঘটেছে। পত্রটি অবলম্বনে আলোচনা করো। ওকে, ভালো করে করো। পরবর্তী প্রশ্ন অতিরিক্ত করবে বীরাঙ্গনা কাব্যের পাশ্চাত্য প্রভাব, বীরাঙ্গনা কাব্যের পাশ্চাত্য প্রভাব। এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে পড়তে হবে। তোমাদের বারবার বলছি, এখান থেকে পরপর যে 3টে বললাম বেশি করে স্টার মারো। অতিরিক্ত প্রশ্ন অবশ্যই দেখে যাবে, কেউ রিস্ক নেবে না। কারণ এই যে 6 সেমিস্টার তোমাদের কমপ্লিট সেমিস্টার, শেষ সেমিস্টার, সে হচ্ছে কেউ রিস্ক নেবে না। যে প্রশ্নাবলী দিচ্ছি ভালো করে পড়বে কিন্তু। বোঝা গেল? তাহলে 5 নম্বরের প্রশ্নগুলি আগে 10 নম্বর বলে দিই, তারপর 5 নম্বর বলে বলবো। তাহলে পরবর্তী চলে যাবো 2 নম্বর মডিউলে। এবারে 2 নম্বর মডিউল থেকে 2টো স্টেপ রেখেছি, হয় 1 নম্বর স্টেপ নাহলে 2 নম্বর স্টেপ। আমি আমার ছেলে মেয়েদেরকে আমি বলছি তোমরা 2 নম্বর স্টেপটা পড়বে, 1 নম্বর স্টেপটা মানা করছি। এমনকি এই 2 নম্বর স্টেপ থেকে আমি একটাই প্রশ্ন বলবো, একটাই পড়বে। কি প্রশ্ন? 2 নম্বর স্টেপে যেটা, অর্থাৎ তোমাদের 1 নম্বর রয়েছে সোনাত্তরী আর 2 নম্বর স্টেপে রয়েছে সঞ্চিতা। ভালো করে শোনো, 1 নম্বর স্টেপে রয়েছে সোনাত্তরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের, আর রয়েছে সঞ্চিতা কাজী নজরুল ইসলাম। আমি 2 নম্বর স্টেপে বলবো তোমরা বেশি করে করবে নারী, নারীটা ভালো করে পড়বে।
নারীটা কিন্তু এবছর পড়বেই, একদম লিখে নাও, এই নারীটা এবছর পরীক্ষায় পড়ছে 10-এ। আর 5-এর জন্য তোমরা করবে বিদ্রোহ, না 5-এর জন্য নয়, তোমরা 10-এর জন্য করবে নারী বিদ্রোহ, ঠিক আছে, নারী বিদ্রোহ অভিশাপ। তবু বলছি বেশি গোষ্ঠী আমার নারী, আরে নারীরা স্টার মারছো। আর 5-এর জন্য করি দারিদ্র, 5-এর জন্য দারিদ্র। যদি এই স্টেপ করো 1 নম্বর স্টেপ করতে হবে না, আর যদি 1 নম্বর স্টেপ করো 2 নম্বর স্টেপ করতে হবে। যদি 1 নম্বর স্টেপে যদি করো সোনার তরী যদি তোমরা করতে চাও, সোনার তরী থেকে প্রশ্ন রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি এবছরের জন্য নিরুদ্দেশ যাত্রা। এবছরের জন্য 1 নম্বর স্টেপে যেটা রয়েছে সোনার তরী থেকে, ওখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে নিরুদ্দেশ যাত্রা। কি বললাম? নিরুদ্দেশ যাত্রা। আর রয়েছে কি বৈষ্ণব কবিতা। তাহলে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বর স্টেপ থেকে সোনার তরী থেকে নিরুদ্দেশ যাত্রা আর বৈষ্ণব কবিতা। আর অতিরিক্তভাবে লেখা হয়েছে বেশি গো স্টার মারো নিরুদ্দেশ যাত্রা বৈষ্ণব কবিতা, অতিরিক্ত রাখা হয়েছে বসুন্ধরা সোনার তরী, এটা রাখা হয়েছে। ওকে, আমি তাও বলছি তোমরা 2 নম্বর স্টেপটা ভালো করে করো। 2 নম্বর স্টেপে তাও বলছি একটাই প্রশ্ন করো নারীরা কিন্তু এবছরে পড়বেই, নারী একদম 100% পরীক্ষা পড়ে গেছেই বলতে পারো। ওকে, সব আলোচনা করলাম। এবার চলে যাবো 3 নম্বর মডিউলে। 5 নম্বর প্রশ্ন বলবো, আগে 3 নম্বর লিখে নাও। 3 নম্বর মডিউলে তোমার রয়েছে ক বিভাগ আর খ বিভাগ। হয় ক বিভাগ করো আর নয় খ বিভাগ করো, দুটো বিভাগ দিচ্ছে সিলেবাস অনুযায়ী, বুঝতে পেরেছো? সিলেবাস অনুযায়ী দুটো বিভাগ দিচ্ছে, হয় ক বিভাগ না হলে খ বিভাগ। আমি তোমাদের এখান থেকে তোমাদের বলবো তোমরা ক বিভাগটা ভালো করে করলে হয়ে যাবে। আর যদি খ বিভাগ করো কোনো সমস্যা নেই, ক বিভাগ থেকেও করলে একটা করতে হবে, আর খ বিভাগ করলেও একটা করতে বলবো আমি। ওকে, তবু বলবো রিস্ক নেবে না, অতিরিক্ত দেবো, করে নেবে। যদি ক বিভাগ থেকে করো অর্থাৎ তোমাদের রয়েছে ক বিভাগে রাখা হয়েছে তোমাদের মানব সভ্যতায় মীরারুন অবক্ষয়ের দিনে অনুজ কবি বুদ্ধদেব বসু অগ্রজ কবি ও রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে স্মরণ করেছে, রবীন্দ্রনাথের প্রতি কবি অবলম্বনে তার পরিচয় দাও, বেশি করে স্টার মারো। অথবা এরম থাকতে পারে রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব, এরম থাকতে পারে, বেশি করে স্টার মারো প্রশ্নটা। ওকে, পরবর্তী তোমরা করবে জীবনানন্দ দাশের রাত্রি কবিতা, ঠিক আছে, অতিরিক্তভাবে এখান থেকে। যদি তোমরা 1 নম্বর স্টেপ করো তাহলে একটা বললাম, 2 দায়ে করবে জীবনানন্দ দাশের রাত্রি কবিতা। আর করতে পারো সুধীন্দ্রনাথ দত্তের সংবাদ কবিতা। আর আছে বিষ্ণুদের প্রচ্ছন্ন স্বদেশ কবিতা, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। আর এটা 5 এবং 10-এর জন্য বলে দিলাম, ঠিক আছে। তাও বলছি 10-এর জন্য প্রথম স্টার মারো, 1-এর জায়গায় 15 বলছি ওরা স্টার মারো। যদি 2 নম্বর বিভাগ করতে চাও, তাহলে তোমরা করবে বোধন। কি বললাম? বোধন, সুকান্ত ভট্টাচার্যের বোধন, ঠিক আছে। এইটা কেমন ভাবে প্রশ্ন থাকবে? কবি সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতাটির বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লেখো। বোধন তোমরা নামকরণ বিষয়বস্তু পড়বে, যাই প্রশ্ন পড়বে না বোধন থেকে পড়লে ওটাই লিখে দেবে। ওকে, আর তোমরা যদি করতে চাও অতিরিক্তভাবে করবে বধূ, সুভাষ মুখোপাধ্যায়ের বধূ। তাহলে বোধন করছো, বধূ করছো, ঠিক আছে। সরি, ওরা ছিল সুকান্ত ভট্টাচার্যের, আর এরা হচ্ছে কি সুভাষ মুখোপাধ্যায়ের বধূ। তাহলে বেশি করছো বোধন, বধূ, ঠিক আছে। আর 5-এর জন্য তোমরা করবে স্মৃতির শহর, 5-এর জন্য করবে স্মৃতির শহর আর বৃক্ষ। এই কটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন করা লাগবে না। এবারে আমি তোমাদের তো 5 নম্বরের প্রশ্ন কিছু বলিনি, আমি তোমাদের 3 নম্বর মডিউলটা বলে দিয়েছি।
কিন্তু আমি 1 নম্বর মডিউল আর 2 নম্বর মডিউল বলিনি। 5-এর প্রশ্নগুলি লেখো। 5-এর প্রশ্নগুলি তোমরা এখান থেকে করবে দ্বারকনাথের প্রতি রুক্মিণী, আর করবে দশরথের প্রতি জননী কেকয়ী, লক্ষণের প্রতি সুপ্রনাখা, আর করবে শকুন্তলার পত্রিকা কিভাবে এটি অভিযোগপত্র হয়ে উঠেছে বুঝিয়ে দাও। আমি যে প্রশ্নগুলি বলছি স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না, একটু দেখে নাও। ঠিক আছে, এবার চলো 2 নম্বর মডিউলে। 2 নম্বর মডিউলে 5 নম্বর জন্য করবে সোনাত্তরী একটি রূপকধর্মী কবিতা সংক্ষেপে আলোচনা করো, অথবা ঘুরিয়ে রাখতে পারে ঠাঁই নাই ছোট সে তরি কবির এই বক্তব্যের নিহিতার্থী কি, এটা করবে। এই একটাই রাখলাম। ঠিক আছে, এবার যদি 2 নম্বর স্টেপ থেকে তোমরা যদি 5 নম্বর করো, তাহলে 2 নম্বর স্টেপ থেকে 5 নম্বর করবে কবি নিরুদ্দেশ যাত্রা সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা ঘুরিয়ে রাখতে পারে নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি কার কথা বলেছেন সংক্ষেপে তার স্বরূপ পরিস্ফুট করো। পরবর্তী বিদ্রোহী কবির বিদ্রোহের কারণ অনুসন্ধান করো। পরবর্তী অভিশাপ কবিতা অবলম্বনে নজরুলের প্রেম ভাবনার পরিচয় দাও। এই কটা প্রশ্ন। আর 3 নম্বর মডিউলে আমি বলে দিয়েছিলাম 5 এবং 10-এর একসাথে বলে দিয়েছিলাম, তাহলে আর এখানে 5 নম্বর বলছিলাম, এই কটাই শেষ করছি। আর প্রত্যেকে বলছি অবশ্যই আগে যেরকম সহযোগিতা করেছিলে, আমার সঙ্গে ছিলে, প্রত্যেকে বলবো, অনুরোধ করছি আগেকার মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটু সঙ্গে থেকে একটু সহযোগিতা করো। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে 8K সাবস্ক্রাইবার চ্যানেলটা চলে যাওয়া কেমন ব্যাপার থাকে, সেখানে বলছি তোমরা অবশ্যই আগেকার মতো অবশ্যই সহযোগিতা করো। আর পরবর্তী তোমাদের পেপারগুলো রয়েছে সিসি 14 এবং ডিএসসি পেপারগুলো অবশ্যই পেয়ে যাবে। আর ডিএসই A3 অর্থাৎ A3 নম্বর পেপারটা সাজেশনটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালোভাবে সবাই পরীক্ষা দেবে, সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সঙ্গে থেকো, সাথে থেকো।